আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি। আর আজকে নিয়ে আসলাম আমি কাঁচাগুলো দিয়ে একটা ভীষণ মজার কাবাব, স্বামী কাবাব বলবো। তো অনেকে সারপ্রাইজ হতে পারেন, কিন্তু রেসিপিটা আসলে খুবই মজার এবং আশা করি আপনারা এটা বানাবেন। লেটস মেক ইট। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা কাঁচা কলা ছিল আমার কাছে, 2টাই আপনারা সেটা কমিয়ে বেড়ে নিতে পারেন। আর 1 কাপ বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি অল্প একটু আদা রসুন দিয়ে, খুব বেশি না, হাফ টিস্পুনের মতো কাঁচা কলাটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি কাবাব মশলা, ব্ল্যাক পেপার আর জিরা গুঁড়ো, আরও আছে বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ 2টা। আপনারা ঝালটা স্কিপ করতে পারেন, ভালো লাগলে আরও বেশি করে দিতে পারেন। আর বেরেস্তা রেডিমেড না থাকলে আপনার পেঁয়াজটা বেরেস্তা করে নিতে পারেন। আর যেহেতু আমি আদা রসুন আগেই দিয়ে দিচ্ছি বুটের ডাল সিদ্ধ সময়, সেই জন্য এখানে আর দিইনি। তো এখানে আমি যে কাঁচা কলাটা আছে সেটা ভালো করে খুব চটকিয়ে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমার ননাসের, তা আমি ওনার কাছ থেকে ফোনে শুনে নিয়েছি, তারপরে আমার মতো একটু মডিফাই করেছি। তা উনি যেটা করে, উনি এটা করে পাটায় বেটে। আমার কাছে তো পাটা ছিল না, সেজন্য আমি ব্লেন্ডার অল্প পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন যেহেতু পানি হয়ে গেছে, পানি হয়ে গেছে, সেজন্য আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি প্যানে। আর সেই মিশ্রণটাকে আমি এখন এটাতে ঢেলে দেব। যাদের কাছে নাকি পাটা নেই সেজন্য করতে পারছেন না, মাংসের কাবাব বলেন আর এই কাবাবও বলেন, আপনারা এইভাবে করতে পারেন। আমার ব্লেন্ডারে যেহেতু পানি ইউজ করতে হয়, সেজন্য আমি ম্যাক্সিমাম ব্লেন্ডারে আমার মনে হয় এরকম, পানি ছাড়া তো আসলে হয় না। তো খুবই অল্প পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ পানিটাকে আমি শুকিয়ে নিচ্ছি। ঘি দিয়ে যেহেতু করেছি, ডিফারেন্ট একটা ভিন্ন রকম টেস্টি ফ্লেভার নিয়ে আসে। তো এই যে আমি এটাকে ঠান্ডা করে নিলাম। আর এটা আসলে দেখেন, এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কাঁচা কলা নাকি, দেখতে কিন্তু যারা নাকি মাংসের কাবাব বানান স্বামী কাবাবের মতো কিন্তু লাগছে। আর এখন আমি একটু হাতে তেল দিয়ে নিলাম, আর এখন সবগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে নিব। তো আমার কাবাবের শেপ ডান। এখন আমি একটু ডিমে গড়িয়ে নিয়ে আমি তেলের মাঝে ভেজে নেব। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছিলাম। আর আপনারা যারা রান্নাবান্না করেন কিংবা বিজ্ঞানের যেই হন, তেলটা কিন্তু গরম থাকতে হয়, না হলে কাবাব বলেন যে রান্নাই বলেন, সেই পারফেক্ট টেস্ট কিংবা ফ্রাই করাটাই হয় না। তাই সবগুলো কাবাব আমি দিয়ে দিলাম এবং ব্রাউনিশ করে ভেজে তুলে নেব। আমি একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি প্রথমে, যাতে এক্সট্রা তেলটা সোক হয়ে ড্রেন আউট হয়ে যায়। তো চলে আসলাম পরিবেশনে। আমি একটু সাথে আমার শশা ছিল, আজকে শশা দিয়ে পরিবেশন করলাম। আর দেখেন কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা সবজির কাবাব কিংবা কাঁচা কলা দিয়ে তৈরি কাবাব। আপনারা, আমি আশা করব আমার এই রেসিপি ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন, দোয়া রইল।